গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 82 জায়গায় আমার আল্লাহ বলেন নামাজ কায়েম করো। কায়েম মানে শুধুমাত্র তুমি নিজে নামাজ পড়বে না, তোমার সন্তানগুলোকে ঘুম থেকে উঠায়া উঠায়া মসজিদে পাঠাবে। শুধুমাত্র তুমি নামাজ পড়বা না, তোমার স্ত্রীকেও নামাজের জন্য তোমাকে হুকুম করতে হবে। এটার নাম হলো কায়েম করা। যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। সাহায্য করার মালিক কে? আরো বড় করে কে? আল্লাহ পাক নামাজের আগে বলছে বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজের আগে ধৈর্যের কথা বলছে। নামাজের আগে ধৈর্যের কথা বলছে। ওয়াজ শুনবেন, ধৈর্য লাগবে। মাহফিল সাজাবেন, ধৈর্য লাগবে। বাড়ি বানবেন, ধৈর্য লাগবে। এরপরে ওয়াজ শুনবেন, ধৈর্য লাগবে। ইবাদত করবেন, কষ্ট হবে, তারপরে ধৈর্য লাগবে। এই জন্য আল্লাহ ধৈর্যের সবক আগে দিলেন। বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। এরপরে বলছে ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে সাহায্য চাও। আপনারা জবানটা খুলে বলুন, সাহায্য করার মালিক কে? আল্লাহ। এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে আছে। এই জন্য আল্লাহ পাক সূরা আসরের মধ্যে আসরের কসম কাইটে আল্লাহ বলছেন ওয়াল আসর ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কেউ টাকার পাগল হইয়া ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কেউ ক্ষমতার পাগল হইয়া ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কোনো না কোনোভাবেই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। যে এই মানুষটার ভিতরে দুইটা কোয়ালিটি থাকবে। জবানটা খুলে বলুন, কয়টা কোয়ালিটি? দুইটা কোয়ালিটি যার থাকবে। একটা মানুষের মধ্যে যদি দুইটা কোয়ালিটি থাকে, দুইটা গুণ থাকে, এই মানুষটা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। এখন বলবেন তাহিরি হুজুর, দুইটা গুণ কোন কোন গুণ? আমি তাহিরি মন গড়া বলার মতো কোনো আমার সাধ্য নাই, ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া করে বলে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যেই মানুষটার ভিতরে দুইটা কোয়ালিটি থাকবে, এর মধ্যে এক নম্বর হলো ঈমান। এক নম্বরে কি? দুই নম্বর হলো নেক আমল। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। ভালো কাজ যারা করবে আর আল্লাহকে বিশ্বাস যারা করবে, যারা ঈমানদার, যারা ভালো ভালো কাজ করবে, এরাই আমার আল্লাহর কাছে বান্দা থেকে বন্ধু হয়ে যাবে। কত সুন্দর। এরপর আল্লাহ কয়
যদি তোমরা সাধারণ বান্দা থেকে বন্ধু হইতে চাও, তোমার মাঝে আরো দুইটা গুণ লাগাও। ও আল্লাহ কি? এই সূরার মধ্যে আমার আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মানুষকে সৎ কাজের আদেশ করো, মানুষকে ভালো উপদেশ দাও, মানুষকে ধৈর্যের উপদেশ দাও। যারা অধৈর্য হয়ে যায়, স্বামী হইয়া স্ত্রীকে তালাক দিয়া দেয়। যারা অধৈর্য হয়ে যায়, 500 টাকার জন্য মানুষকে খুন কইরা ফেলায়। যারা অধৈর্য হয়ে যায়, দোকানপাটে বসে বসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন আরেকজনকে খুন কইরা ফেলায়। এই জন্য যার ভিতরে ধৈর্য থাকবে, যার ভিতরে ঈমান থাকবে আর আমল থাকবে, আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কত ভাল লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার, যারা ভালো কাজ করে, যারা হিংসা করে না, যারা নিন্দা করে না, যারা অহংকারী করে না, যারা রিয়া করে না, মানুষ হত্যা করে না, যারা গীবত করে না, আর যারা এক আল্লাহকে বিশ্বাস করে, আমার নবীকে মানার মতো মানে, আমার আল্লাহ ওই বান্দাগুলোরে আর বান্দা রাখে না। আমার আল্লাহ বান্দাদেরকে আমার আল্লাহর বন্ধু বানায় নেয়।